আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি বিলে অনেকদিন পরে। আমাদের যে সে রসুন লাগানো ছিল, মূলত আমি সেই রসুনের জমিতে যাচ্ছি যে দেখার জন্য কি পরিস্থিতি। তাই মনে করলাম যে আমি যেহেতু যাচ্ছি আপনাদেরকেও দেখাই। তো যাচ্ছি হচ্ছে সার নিয়ে। আমাদের এখানে 18 কাঠা রসুন লাগাইছি। রসুন লাগানো প্রায় 10 দিন প্লাস হয়ে গেছে। এই মুহূর্তে ইউরিয়া সারটা দেওয়া খুবই জরুরি, তার কারণ গাছটা যদি এখনই মোটা তাজা বা সেরকম হৃষ্টপুষ্ট না হয় তাহলে ভালো ফলন পাওয়াটা কষ্ট হয়ে যাবে। তো এই যে আমি যাচ্ছি, আর এই যে আব্বা যাচ্ছে, তার এই যে সার, আর এই যে পুরো বিলেই দেখেন যেগুলো যে সবুজ দেখতে পাচ্ছেন এগুলো সব রসুন, মানে রসুনের যেই গাছগুলো এগুলো বের হয়ে গেছে। আর যেগুলোর মধ্যে দেখতেছেন যে যে ধান কাটা অবশিষ্ট এগুলো দেখা যাচ্ছে, এগুলা সবই হচ্ছে হলো ভুট্টা। আমাদের এই বিলের মধ্যে রসুন ভুট্টাটাই সবচেয়ে বেশি আবাদ করা হয়, আর দুই একটা জমিতে গম পাওয়া যায়। আগে প্রচুর পরিমাণে খেসারি আর গমের যে আবাদটা সেইটাই আমাদের এলাকাতে হইতো, কিন্তু ইদানিং এইটা কমে গেছে। তো চলেন যাই দেখি আমাদের জমিতে যে রসুন লাগাইছি সেইটার কি পরিস্থিতি, আর সারটা দিয়ে দেই। যেহেতু 5 কেজি ইউরিয়া, সেই ক্ষেত্রে একজনের দেওয়াটাই ভালো, তার কারণ এখানে 18 কাঠা জমিতে 5 কেজি ইউরিয়া সিটায় এটা কমপ্লিট করতে হবে। তো এই যে আব্বা অলরেডি জমিতে আর কি সার ছিটানো শুরু করছে। আর এখানে আব্বাকে দিছি হচ্ছে হলো সার ছিটানোর জন্য। এটার মূলত কারণ হচ্ছে হলো 5 কেজি সার, মানে খুবই কম পরিমাণে সার দিতে হবে। সেই ক্ষেত্রে আমি হয়তো বা এই জমিতে এখন 5 কেজি সার ছিটাই গেলে আমি হয়তো বা শর্ট পড়বে আমার কাছে আর কি। তো এর জন্য মূলত আব্বাকে দিলাম যে আব্বা এটা সিটাক। আমি তো কৃষিকাজের নতুন, এটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন। আগে যখন বাড়িতে আসতাম একটু হেল্প করতাম, তবে এই লাস্ট 6-7 মান্থ হইলো মানে প্রতিটা কাজের সাথে আমি মানে পুরোপুরি ইনভলভ। তার কারণ হচ্ছে হলো এখন বর্তমানে আমার পেশাই কৃষি। তো সেই ক্ষেত্রে সব কাজটা নিজেরা করার চেষ্টা করি, বা আব্বার সাথে থাকে, আব্বা হেল্প করে সব সময়, যে ওনার ইনস্ট্রাকশন আর আমার পরিশ্রম। আব্বা এদিক দিয়ে সার সিটাক, আর আমাদের যে রসুন কেমন হয়েছে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, দেখেন এই যে গাছগুলো বড় হয়ে গেছে দেখেন। রসুনের জমিতে যে সমস্যাটা সবচাইতে বেশি সেটা হলো এটা ঘাস প্রচুর পরিমাণে হয়। এই রসুনটা লাগানোর আগে আপনারা দেখছেন যে স্প্রে করে আমরা এটার পচন, বিচি মরা, দুবরা ঘাস যাতে না হয়, ভাদাইল ঘাস যেটাকে বলা হয়, এইগুলা যাতে না হয় সেই ওষুধগুলো আমরা এটাতে ব্যবহার করছি। তারপরেও সেরকম কাজে দেয় না, মানে ঘাস বের হবেই। এই দেখেন এই যে বাওই জোড়া ঘাস, আর এটা হচ্ছে হলো ভাদাইল ঘাস। এই ভাদাইল ঘাস আর বাওই জোড়া ঘাস এইটাই রসুনের জমিতে বেশিরভাগ হয়। 4 থেকে 5 দিন পরে এই ভাদাইলটা যখন আর একটু বড় হয়ে যাবে, যেরকম দেখেন যদি ছোট হয় সেক্ষেত্রে এই যে এখানে টান দিলে এরকম ছিঁড়ে যায়, টান দিচ্ছি এরকম ছিঁড়ে যাচ্ছে। এই দিক দিয়ে দেখেন কি পরিস্থিতি। এই দেখেন প্রচুর পরিমাণে ঘাস, এই যে বাওই জোড়া ঘাস আর হচ্ছে হলো ভাদাইল ঘাস যেটাকে বলা হয়। 5 থেকে 6 দিনের মধ্যে এই যে ঘাসটা আছে সেটা উঠায় দিতে হবে। এই যে এখন যেই সারটা প্রয়োগ করা হচ্ছে ইউরিয়া সার, এইটা দেওয়ার পরে কিন্তু ঘাস প্লাস হচ্ছে রসুনের গাছ খুব জোর পাবে আর কি। এখনো পুরো বিলের মধ্যে সেরকম ভাবে সব জমিতেই মানে সেচের উপযুক্ত হয় নাই। এখন যেরকম আমি আমার জমিতে সেচের উপযুক্ত হয়েছে, কিন্তু আমার পাশের যে জমি আছে সে এখনো সেচ যদি তার জমিতে যায় তাহলে খুবই সমস্যা হবে। মানে সেই ক্ষেত্রে এখন সেচটা সেরকম ভাবে দিচ্ছে না, যার কারণে আমরা বিকেল বেলা এই সারটা দিচ্ছি। এখনই কুয়াশা শুরু হয়ে যাবে, রাত্রের বেলা কুয়াশাতে এটা ভিজে তারপরে সারটা গলে যাবে। জমিতে যেহেতু আমরা খড় দিয়ে ঢেকে রাখি, সেই ক্ষেত্রে এই সারটা প্রয়োগ করতে হয় সেচের পরবর্তীতে। আর জমিতে যে স্প্রে গুলা এইগুলা আরো পরে করতে হবে, এখন স্প্রের সময় না, এখন শুধু নিয়মিত সার প্রয়োগ করতে হবে। এর পরিস্থিতি কি, এটার হেলথ কেমন, বা এই গাছটা বেশি বড়ও করা যাবে না, একদম ছোটও করা যাবে না, গাছটা মোটা হচ্ছে কিনা, প্রত্যেকটা বিষয়ে আসলে দেখে দেখে এটার পরিচর্যা করতে হবে। ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয়ে নিয়েই আমি প্রতিটা সময় যখন যে কাজগুলো করি আপনাদেরকে আমি
ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব বা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি জানি অনেক মানুষ ভিডিও দেখেন, কারণ ভিউ মাশাল্লাহ, মানে আমি নতুন হিসাবে বা আমার ভিডিও যতদিন হলো দেই মাশাল্লাহ ভিউ নিয়ে আমি অসন্তুষ্ট না। হুট করে তো মানুষ তাল গাছের মাথায় উঠতে পারে না, আস্তে আস্তে মানে গাছ বেয়ে বেয়ে তারপরে দেন উপরে উঠতে হবে। তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বা আমার এই অল্প দিনের মধ্যে যারা আমাকে ভাল লাগে বা আমার ভিডিওগুলো পছন্দ করেন, সবাইকে বিনীত অনুরোধ থাকবে আমার পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি ভিডিওতে সবসময় কথা বলি বা সবকিছু দেখাই আমার হোম ডিস্ট্রিক্ট করে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি কখনোই কথা বলিনি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছিল নাটোর জেলা বড়াইগ্রাম থানা জোনাইল ইউনিয়নে আমার বাসা। আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে শীত চলে আসছে, মানে আমার পোশাক দেখে বুঝতে পারতেছেন। এখন দেখেন অলমোস্ট বিকেল, এই যে সূর্যটা ডুবু ডুবু অবস্থা। তো এখনই কিন্তু শরীরের মধ্যে একটা কেমন জানি মানে শীত শীত একটা ফিল পাচ্ছি আর কি। তো আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনাদের এলাকায় ঠান্ডা কেমন। এই যে আব্বার সার ছিটানো শেষ, চলে আসতেছে। আর এই যে জমিতে আসলে যেটা হয়, এই যে ঘাস দেখলে মনে হয় একটু উঠাই, কারণ এটা উঠাইতেই হবে। সার ছিটানো শেষ, এখন বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। যারা এখনো ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।